বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আজকে আমরা শুনব বেহেশতের বর্ণনা। একজন মুমিনের জন্য বেহেশত সবচেয়ে আকাঙ্ক্ষিত একটি স্থান। সেই বেহেশত কেমন হতে পারে? মুমিনরা যদি সৎ কাজ করে, আল্লাহর দেখানো পথে চলে, তাহলে সেই কাঙ্ক্ষিত বেহেশত কেমন হবে, তার পরিচয় কি, বেহেশতে মুমিন কি কি করতে পারবে, কি কি করতে পারবে না, আজকের পর্বে আমরা সে সকল বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। বেহেশতের পরিচয়। এই পৃথিবীতে যেসব মানুষ মহান আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করে, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজ নিজ জীবন পরিচালনা করে থাকে এবং নিজ নিজ নফসে আমরা ও চক্রান্তকারী শয়তানের কুচক্রান্ত থেকে বেঁচে থাকবার জন্য সাধ্যানুযায়ী চেষ্টা করে থাকে এবং আল্লাহ রাসূলের নির্দেশ মোতাবেক ইবাদত বন্দিগি করে থাকে, সেই সব মুত্তাকি পরহেজগার মানুষের জন্য পরম দয়াময় রব্বুল আলামিন তাদের চিরকালের চিরস্থায়ী জীবনে সুখ, শান্তি ও আনন্দ উপভোগের জন্য একটি বাসস্থানের ব্যবস্থা করে নিয়ে রেখেছেন এবং এর নামই হচ্ছে বেহেশত। উক্ত বেহেশতের রূপ ও সৌন্দর্যের বর্ণনা দেয়া মানুষের শক্তির বাইরে। সেখানে অনন্তকালের জন্য সর্বদা বসন্ত বিরাজমান, তার সর্বত্র শুধু শান্তি আর সুখের তরঙ্গমালার ঢেউ খেলছে। সেখানে সুখ, শান্তি ও ভোগবিলাসের সর্বপ্রকার সামগ্রী প্রচুর ও পর্যাপ্ত পরিমাণে বর্তমান রয়েছে। সেখানে দুঃখ, দৈন্যদশা, অভাব, অভিযোগ বা অশান্তির লেশমাত্র তালাশ করে পাওয়া যাবে না। সেখানকার ভোগবিলাসের সামগ্রীসমূহ ভোগ করবার পরেও এর কোনো কমতি থাকবে না, এগুলো অফুরন্ত। এ সর্বত্র হাজারো লাখো পাখির মন মাতানো গানের সুরে বেহেশতের আকাশ বাতাস মুখরিত থাকবে। এর প্রস্ফুটিত ফুলের সুরভিত সৌরভে আকৃষ্ট হয়ে লাখো ভ্রমরের দল গুনগুন রবে গান গেয়ে প্রেম ভিক্ষায় আহ্লাদিত হতে থাকবে। এর মধ্যে কোথাও সুমিষ্ট পানীয়ের ও শুভ্র মধুময় দুগ্ধের ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। আবার কখনো দেখা যাবে যে বেহেশতিগণ গোল টেবিল বৈঠক করে বন্ধু বান্ধব সহকারে শরাবের মজলিস বসিয়েছে। তাদের চতুর্পার্শ্বে শত সহস্র খাদেম ও গেলমানগণ পেয়ালা এবং কস্তুরি হাতে দণ্ডায়মান থাকবে। আবার কোনো কোনো বেহেশতি লোক স্বর্ণরৌপ্য খচিত ইয়াকুত পাথরের তৈরি পালঙ্কে এলায়িতভাবে উপবেশন করে আমিরি হালতে আমোদ প্রমোদে ব্যস্ত থাকবে। আবার কোনো কোনো বেহেশতি লোক চির আকাঙ্ক্ষিত মহান প্রভুর দর্শন লাভের আকাঙ্ক্ষায় বেহেশতের সকল আমোদ প্রমোদ, সুখ, শান্তি ও হুরম গেলমানের কথা ভুলে মহান প্রতিপালকের দর্শন লাভ করে ধন্য হবে। উক্ত স্বর্গীয় সুখ শান্তিময় স্থানে গমনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো প্রিয় বান্দাগণ আনন্দ মনে অধিক আগ্রহে ব্যাকুল হয়ে অপেক্ষা করছে। তাই দুনিয়ায় আল্লাহ তাআলার খাস বান্দাগণ, মুমিন বুজুর্গ ব্যক্তিবর্গ উক্ত স্বর্গীয় সুখ ভোগের আশায় দিবারাত আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে রত রয়েছে। উক্ত বেহেশত সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বেহেশতের ভিতর আমি আমার নেক বান্দাগণের জন্য এরূপ নিয়ামত সমূহ সৃষ্টি করেছি যা কেউ কোনো দিন চোখে দেখেননি বা কানেও শোনেনি কিংবা কারো কল্পনায়ও উহা আসেনি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির পর তাদের কর্মক্ষেত্র হিসেবে তাদেরকে পৃথিবী নামক এ ভূখণ্ডে পাঠিয়েছেন। এখানে মানুষ আল্লাহর বিধিবিধান মেনে চললে তাদেরকে পরকালে মহাপুরস্কার দিয়ে ধন্য করা হবে। এরই নাম জান্নাত বা বেহেশত। ব্যাপক অর্থে যারা দুনিয়ার জীবনে আল্লাহর উপর ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, আল্লাহ এবং তার রাসূলের বিধান অনুযায়ী নিজের জীবন গঠন করেছে এবং বিধান অনুযায়ী আমল করেছে, আর যারা আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করেছে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়, তারাই প্রকৃত ঈমানদার।
যারা ঈমানের সাথে তাকওয়ার জীবন অবলম্বন করেছে তারাই হলো মুমিন। আল্লাহর এই মুমিন বান্দারা পরকালে মহা শান্তিময় স্থান জান্নাত লাভ করবে। সেখানে থাকবে ঘন সন্নিবেশিত ছায়া ঘেরা বাগান। জান্নাতের পাদদেশে প্রবাহিত হবে নহর সমূহ। সেই প্রবাহমান নহরের পানি যারা পান করবে তারা হবে চিরযুবক ও চিরকুমারী। তাদের বসবাসের ঘর হবে লাল রঙের ইয়াকুত পাথরের, যার গাঁথুনি হবে মেশক ও জাফরানের। সে ঘরের একটি ইট স্বর্ণের ও একটি রৌপ্যের। জান্নাতবাসী লোকেরা সবুজ রেশমের বস্ত্র দ্বারা আবৃত থাকবে। এক একজনকে একটি সিংহাসনে উপবেশন করানো হবে। তাদের পানপাত্র সোনার ও রূপার দ্বারা তৈরি হবে। সেখানে কোনো প্রকার অশান্তি থাকবে না। সেখানে থাকবে প্রচুর পরিমাণের ফল, যা দেখতে দুনিয়ার ফলের মতোই, কিন্তু তার স্বাদ ও গন্ধ হবে ভিন্ন রকমের। সেখানে পাখির গোশত ও পানপাত্র ভরা সূরা দিয়ে বালকেরা দৌড়াদৌড়ি করবে, পানপাত্র ভরা সূরা নিয়ে। যার যা ইচ্ছা তাই গ্রহণ করতে পারবে। জান্নাতে থাকবে চিরসুন্দরী রমণীগণ, যাদের কোনোদিন কোনো মানুষ বা ফেরেশতা স্পর্শ করেনি। জান্নাতবাসী লোকেরা তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে। তারা সেখানে চিরশান্তিতে বসবাস করবে। জান্নাত সম্পর্কে আল্লাহ পাকের ঘোষণা এমন, অর্থাৎ, আর হে নবী, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, আপনি তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিন, যার পাদদেশে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে। যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে, তখন তারা বলবে, এ তো সেই ফল যা আমরা ইতিপূর্বেও দুনিয়াতে পেয়েছিলাম। বস্তুত তাদেরকে অনুরূপ ফল প্রদান করা হবে এবং সেখানে তাদের জন্য শুদ্ধচারিণী রমণীকুল থাকবে, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সূরা বাকারা আয়াত 25। আরেকটি আয়াতে এসেছে, এগুলো মহান আল্লাহর নির্ধারিত সীমা। যে কেউ আল্লাহ ও রাসূলের আদেশ মতো চলে, তিনি তাকে জান্নাত সমূহে প্রবেশ করাবেন, যেগুলো নিচ দিয়ে স্রোতস্বিনী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এ হলো বিরাট সাফল্য। যে কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে। সূরা নিসা আয়াত 13-14। আরেকটি আয়াতে এসেছে, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, অবশ্যই আমি প্রবিষ্ট করাবো তাদেরকে জান্নাতে, যার তলদেশে প্রবাহিত হয়েছে ঝর্ণা ধারাসমূহ। সেখানে তারা থাকবে অনন্তকাল। সেখানে তাদের জন্য থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন স্ত্রীগণ। তাদেরকে আমি প্রবিষ্ট করাবো ঘন ছায়া নীড়ে। আরেকটি আয়াতে এসেছে, আমাদের কি ওজর থাকতে পারে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করব না এবং এই আশা করব না যে আমাদের রব আমাদেরকে সৎ লোকদের সাথে প্রবিষ্ট করবেন। অতঃপর তাদেরকে আল্লাহ এ উক্তির প্রতিদান স্বরূপ এমন উদ্যান দিবেন, যার তলদেশে নির্ঝরণীসমূহ প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল অবস্থান করবে। এটাই সৎ লোকদের প্রতিদান। সূরা মায়েদা আয়াত 84-85। আরেকটি আয়াতে এসেছে, আল্লাহ ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীদের অঙ্গীকার করেছেন এমন বাগানসমূহের, যার তল দিয়ে প্রবাহিত হয় ঝর্ণাধারা। তারা সেগুলোরই মাঝে থাকবে অনন্তকাল। আর এসব বাগানসমূহে থাকবে পবিত্র ও পরিচ্ছন্ন থাকার ঘর। বস্তুত এগুলোর মাঝে সবচেয়ে বড় হলো আল্লাহর সন্তুষ্টি। এটিই হলো মহান কৃতকর্মতা। সূরা তাওবা আয়াত 72। আরেকটি আয়াতে এসেছে, কিন্তু রাসূল এবং যেসব লোক যারা ঈমান এনেছে তার সাথে যারা যুদ্ধ করেছে নিজেদের জান ও মাল দিয়ে, তাদেরই জন্য নির্ধারিত রয়েছে কল্যাণসমূহ এবং তারাই মুক্তির লক্ষ্যে পৌঁছতে পেরেছে। আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন বাগানসমূহ, যার তলদেশে প্রবাহিত রয়েছে উৎক্ষিপ্তমান ঝর্ণাধারা। তারা তাতে বাস করবে অনন্তকাল। এটাই হলো বিরাট কৃতকার্যতা। সূরা তাওবা আয়াত 88-89। আরেকটি আয়াতে এসেছে, মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের এই যে
তার নিম্নে নির্ঝরণীসমূহ প্রবাহিত হয়। তার ফলসমূহ চিরস্থায়ী এবং ছায়াও এটা। তাদের প্রতিদান যারা সাবধান হয়েছে, এবং কাফিরদের প্রতিফল হলো অগ্নি। সূরা রাদ আয়াত ৩৫। আরেকটি আয়াতে এসেছে, এবং যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে নির্ঝরণীসমূহ প্রবাহিত হবে। তারা তাতে পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে। সেখানে তাদের সালাম দিয়ে অভিবাদন জানানো হবে। সূরা ইব্রাহিম আয়াত ২৩। আরেকটি আয়াতে এসেছে, তাদেরই জন্য আছে বসবাসের জান্নাত। তাদের পাদদেশে প্রবাহিত হয় নহরসমূহ। তাদের তথায় স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত করা হবে, এবং তারা পাতলা ও মোটা রেশমের সবুজ কাপড় পরিধান করবে, এমতা অবস্থায় যে তারা সিংহাসনে সমাসীন হবে। চমৎকার প্রতিদান এবং উহা কত উত্তম আশ্রয়। সূরা কাহাফ আয়াত ৩১। আরেকটি আয়াতে এসেছে, নিশ্চয়ই ক্ষুধাভীরুরা নিরাপদ স্থানে থাকবে বাগানসমূহে ও ঝর্ণাধারাসমূহে। সূরা দুখান আয়াত ৫১-৫২। সূরা ওয়াকিয়ার আরেকটা আয়াতে এসেছে, তাদের কাছে চলাফেরা করবে চিরকুশররা পানপাত্রসমূহ ও খাঁটি শরাবপাত্র শরাবপূর্ণ পেয়ালা হাতে নিয়ে, যা পান করলে তাদের শির পীড়া হবে না এবং নেশাগ্রস্ত হবে না, অর্থাৎ তাদের মাথা ব্যথা করবে না এবং তারা নেশাগ্রস্ত হবে না। আর তাদের পছন্দ মতো ফলমূল নিয়ে এবং রুচিমতো পাখির গোশত নিয়ে। সূরা ওয়াকিয়া আয়াত ১৭-২১। আরেকটি আয়াতে এসেছে, যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের জ্যোতি ছোটাছুটি করবে। বলা হবে, আজ তোমাদের জন্যে সুসংবাদ জান্নাতের, যার তলদেশে নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সফলতা। সূরা হাদীদ আয়াত ২২। আরেকটি আয়াতে এসেছে, যারা ডান বাহুর লোক তারা কতই না ভাগ্যবান। তারা থাকবে কাঁটাবিহীন কুল বৃক্ষ ও কাদি কাদি কলায়, দীর্ঘ ছায়ায় এবং প্রবাহিত পানিতে ও প্রচুর ফলমূলে, যা শেষ হবার নয় এবং নিষিদ্ধও নয়, আর থাকবে সমুন্নত সজ্জায়। সূরা ওয়াকিয়া আয়াত ২৭-৩৪। আরেকটি আয়াতে এসেছে, নিশ্চয় ক্ষুধাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রসবনসমূহে এবং তাদের বাঞ্ছিত ফল ফুলের মধ্যে। বলা হবে, তোমাদের কর্মের বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো। এভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি। সূরা মুরসালাত আয়াত ৪১-৪৪। আরেকটি আয়াতে এসেছে, অর্থাৎ তারা থাকবে সুউচ্চ জান্নাতে, তথায় শুনবে না কোনো বাজে কথাবার্তা। সেখানে থাকবে ঝর্ণাধারা প্রবাহিত, তথায় থাকবে উন্নত সুসজ্জিত আসন, সংরক্ষিত পানপাত্র এবং সারি সারি গালিচা এবং বিস্তৃত বিছানো কার্পেট। সূরা গাশিয়া। আরেকটি আয়াতে এসেছে, তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান, চিরকাল বসবাসের জান্নাত, তার তলদেশে নির্ঝরণীসমূহ প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটা তার জন্যে যে তার পালনকর্তাকে ভয় করে। সূরা বাইনা আয়াত ৮। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, বেহেশত দিয়ে কি নির্মাণ করা হয়েছে? প্রত্যুত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি স্বর্ণের ইট এবং একটি রৌপ্যের ইট, এবং তার গাঁথুনির মশলা হচ্ছে সুগন্ধি মেশক। এগুলো দিয়ে বেহেশত নির্মাণ করা হয়েছে। আর কঙ্কর হচ্ছে মণিমুক্তা ও ইয়াকুত পাথর। অর্থাৎ দেখুন, বেহেশতের একটা স্বর্ণের ইট আর একটা রৌপ্যর ইট দিয়ে বেহেশত নির্মাণ করা হয়েছে। আর এটার সিমেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে সুগন্ধি মেশক। আর এটার যে কংক্রিট বা কঙ্কর হিসেবে ব্যবহার করা হচ্ছে মণিমুক্তা আর ইয়াকুত পাথর। আর তার মাটি হচ্ছে জাফরান। যে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে সে সর্বদাই অফুরন্ত নিয়ামতের মধ্যে জীবনযাপন করবে। সে কখনো কোনো কিছুর অভাব বোধ করবে না। চিরকাল সেথায় অবস্থান করবে, কখনো তার মৃত্যু ঘটবে না। বেহেশতীদের কাপড় কখনো পুরানো হবে না এবং বেহেশতীদের কাপড় কখনো পুরনো হবে না
এবং তাদের যৌবনও কখনো বিনষ্ট হবে না। তিরমিজি, আহমদ এবং মেশকাত শরীফে এসেছে। আরেকটি হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে 100 দরজা রয়েছে। সেসব দরজার কোনো একটিতে যদি সমস্ত সৃষ্টি জগৎ রাখা হয় তাহলে তা সবই রাখা যাবে। এত বড় দরজা বেহেশতে। তিরমিজি এবং মেশকাত শরীফে এসেছে। এবার চলুন একটু দেখার চেষ্টা করি বেহেশতের পরিধি কতখানি হবে। হযরত ওয়াহাব রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহ তাআলা তার ইচ্ছানুযায়ী যথাসময়ে বেহেশত তৈরি করেছেন। ভূমণ্ডল ও নভমণ্ডলের বিস্তৃতি হিসেবে এর প্রস্থতা নির্ধারণ করেছেন। এর দৈর্ঘ্য সম্পর্কে কেউই জানে না। রোজ কিয়ামতের পরে এর দৈর্ঘ্যের বিস্তৃতি আরও বৃদ্ধি করবেন, যাতে বেহেশতিগণ এর মধ্যে মহানন্দে বসবাস করতে পারে। এর ভিতরে কুলকুল রবে অজস্র স্রোতধারা প্রবাহিত হবে। বৃক্ষরাজির ফল ফলাদি নাগালের ভিতরে ঝুলন্ত অবস্থায় থাকবে, যাতে বেহেশতিগণ নিজ ইচ্ছা মতো ভক্ষণ করতে সমর্থ হয়। বেহেশতের প্রশস্ততা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে ঘোষণা করেছেন। সেখানে তিনি বলছেন, স্বীয় প্রতিপালকের ক্ষমা এবং এমনি বেহেশতের দিকে শীঘ্র করে ধাবিত হও যার প্রশস্ততা আকাশ ও পৃথিবীর প্রশস্ততার সমান, মুত্তাকিনদের জন্য তৈরি হয়েছে। আসলে বেহেশত এমনই একটি প্রশস্ত স্থান যার বিষয়ে ধারণা করা কোনোভাবেই সম্ভব নয়। তবে নিতান্ত সাধারণ বেহেশতির পাওনার পরিমাণ দ্বারা এ সম্পর্কে কিছুটা ধারণা সৃষ্টি হওয়া সম্ভবপর হতে পারে। আর তা হলো, তাকে মহান আল্লাহ এর দুনিয়ার সমান 10 দুনিয়া প্রদান করা হবে। সূরা আলে ইমরান আয়াত 133। অর্থাৎ একজন সাধারণ বেহেশতিকে এই দুনিয়ার সমান 10 দুনিয়া প্রদান করা হবে। কোরআনের আরেকটি আয়াত দেখি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যা সীমানা হচ্ছে আসমান ও জমিন ব্যাপী, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা সচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুত আল্লাহ সৎ কর্মশীল দিগকেই ভালোবাসেন। সূরা আলে ইমরানের 133-34। সূরা আল হাদিদে এসেছে, তোমরা সম্মুখে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে, যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত। এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য। এটা মহান আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা এটা দান করেন। আল্লাহ মহান কৃপার অধিকারী। সূরা আল হাদিদ আয়াত 21। এবার চলুন বেহেশতের সংখ্যা দেখার চেষ্টা করি। বেহেশতের সংখ্যা মোট 8টি, যথা 1, প্রথম বেহেশতের নাম দারুল জালাল। এটি সাদা মারওয়াদির পাথর দ্বারা তৈরি করা হয়েছে। 2, দ্বিতীয় বেহেশতের নাম দারুস সালাম। ইহা লাল বর্ণের ইয়াকুত পাথর দ্বারা তৈরি করা হয়েছে। তৃতীয় বেহেশতের নাম জান্নাতুল মাওয়া। এটি সবুজ বর্ণের মারওয়ারিদ পাথর দ্বারা তৈরি করা হয়েছে। চতুর্থ পাথরের নাম জান্নাতুল খুলদ। এটা হলো হলুদ বর্ণের মার্জান পাথর দ্বারা সৃষ্টি করা হয়েছে। পঞ্চম বেহেশতের নাম জান্নাতুন নাইম। এটা খাঁটি রৌপ্য দ্বারা তৈরি করা হয়েছে। ষষ্ঠ পাথরের নাম জান্নাতুল আদন। এর একটি ইট রৌপ্যের, একটি ইয়াকুদের, একটি জবরজতের দ্বারা সৃষ্টি করা হয়েছে। সপ্তম বেহেশতের নাম জান্নাতুল ফিরদাউস। এটা সাদা মতির দ্বারা তৈরি করা হয়েছে। অষ্টম বেহেশতের নাম জান্নাতুল ফিদ্দাহ। এটা সবচেয়ে উত্তম বেহেশত। ইহা আকাশ ও পৃথিবীর মধ্যভাগের সমপরিমাণ বালাখানা, একটি ইট স্বর্ণের, একটি ইট রৌপ্যের আর মাটি ও আম্বরের এর গাঁথনি এবং মেশকের দ্বারা তৈরি করা হয়েছে। বেহেশতীদের পরিচয় কি? যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ ভাগে ও ডান পাশে তাদের নূর ছুটাছুটি করবে, বলা হবে, আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের, যার তলদেশে প্রবাহমান নদী, তাতে তারা চিরকাল থাকবে। এটাই মহা সফলতা। সূরা হাদিদ আয়াত 22। আরেকটি আয়াতে এসেছে, মুমিনগণ তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, আন্তরিক তওবা। আশা করা যায় যে
তোমাদের পালনকর্তা তোমাদেরকে মন্দ কর্মসমূহ মোচন করে দিবেন এবং তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত। যেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। সেদিন আল্লাহ নবী এবং তার বিশ্বাসী সহচরদেরকে অপদস্থ করবেন না। তাদের নূর তাদের সামনে ও ডান দিকে ছুটাছুটি করবে। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। সূরা তাহরিম আয়াত ৮। অতঃপর আল্লাহ তাদেরকে সেদিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। দাহর হাদিস 11-12। বেহেশতের দরজাসমূহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেছেন, বেহেশতের দরজা ৮টি। উক্ত দরজাসমূহ মণিমুক্তা খচিত স্বর্ণের দ্বারা তৈরি। এর প্রথম দরজায় কালেমায়ে তায়েবা লেখা রয়েছে এবং উক্ত রাস্তা দিয়ে নবী রাসূলগণ, আলেম ওলামা, শহীদগণ ও দানশীল ব্যক্তিবর্গ প্রবেশ করবেন। দ্বিতীয় দরজা দিয়ে উত্তম রূপে অজু গোসলকারীগণ এবং নামাজ আদায়কারীগণ প্রবেশ করবে। তৃতীয় দরজা দিয়ে যারা সৎকার্যে আদেশ এবং অসৎকার্যে বাধা দান করেছে তারা প্রবেশ করবে। পঞ্চম দরজা দিয়ে নফসের কুপ্রবৃত্তি ও লোভ লালসা দমনকারীগণ প্রবেশ করবে। সপ্তম দরজা দিয়ে ধর্মযুদ্ধের বীর যোদ্ধাগণ প্রবেশ করবে এবং অষ্টম দরজা দ্বারা একতাবাদীগণ ও হারাম বস্তু হতে স্বীয় চক্ষুকে সংযতকারীগণ এবং মাতা পিতা ও আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহারকারীগণ আর অন্যান্য সৎকর্মশীলগণ প্রবেশ করবেন। বেহেশতের প্রত্যেকটি দরজার আলাদাভাবে নাম রয়েছে। এর মধ্যে প্রথম দরজার নাম হচ্ছে দারুল জিনান, এটা শুভ্র মুক্তা দ্বারা তৈরি। দ্বিতীয় দরজার নাম হচ্ছে দারুস সালাম, এটি লাল বর্ণের ইয়াকুত পাথর দ্বারা তৈরি। তৃতীয় দরজার নাম জান্নাতুল মাওয়া, এটি সবুজ বর্ণের জবরজত পাথর দ্বারা তৈরি। চতুর্থ দরজার নাম জান্নাতুল খুলদ, এটা হলুদ রঙের মার্জান পাথর দ্বারা তৈরি। পঞ্চম দরজার নাম জান্নাতুল ফদ্দাহ, ইহা রূপার দ্বারা তৈরি। সপ্তম দরজার নাম হচ্ছে জান্নাতুল ফিরদৌস। এই বেহেশতি হচ্ছে সর্বোৎকৃষ্ট বেহেশত, এর দরজা স্বর্ণের দ্বারা তৈরি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের একটি দরজা রয়েছে, এ প্রত্যেকটি দরজা দিয়ে সমগ্র দুনিয়া একসাথে যাতায়াত করতে সক্ষম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক আল্লাহর রাস্তায় একই রকমের দুটি জিনিস, যেমন দুটি মুদ্রা কিংবা দুটি মোহর অথবা দুখানা বস্তু দান করেছে, ওই লোককে এভাবে বেহেশতের মধ্যে যাবার জন্য ডাকা হবে যে, হে আল্লাহর বান্দা, বেহেশতের ভিতরে চলে আসো। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যে কোনো মুসলমান শুদ্ধভাবে ওযু করত এ কালেমা পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, তার জন্য বেহেশতের ৮টা দরজাই উন্মুক্ত করে দেয়া হবে এবং সে লোক বেহেশতীদের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো মুসলমান ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে অতঃপর এ কালিমা পাঠ করে যে, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, তাহলে তার জন্য বেহেশতের ৮টি দ্বার উন্মুক্ত করা হয়। সে আপন ইচ্ছা অনুযায়ী যে কোনো দরজা পথে প্রবেশ করতে পারবে। মুসলিম এবং মেশকাত শরীফ। ফাতহুল বারীর গ্রন্থকার লিখেছেন, এই হাদিস দ্বারা বেহেশতের 4টি দরজার কথা জানা যায়। একটা হচ্ছে নামাজের দরজা, দ্বিতীয়টা হচ্ছে জিহাদের দরজা, তৃতীয়টা হচ্ছে দান সৎকার দরজা এবং চতুর্থটি হচ্ছে রাইয়ান বা রোজার দরজা। অতঃপর তিনি লিখেছেন, নিঃসন্দেহে বেহেশতে হজের একটি দরজা থাকবে, আর যেসব ব্যক্তির জন্য স্বতন্ত্র একটি দরজা হবে যারা ক্রোধ দমন করে। যে সম্পর্কে মসনদে আহমদে একটি হাদিস বর্ণিত হয়েছে যে,
বেহেশতে আরও একটি দরজা হবে তাওয়াক্কুলকারী বান্দাদের জন্য, যারা বিনা হিসাবে ও বিনা দুঃখ কষ্টে এ দ্বার পথে বেহেশতে প্রবেশ করবে। আরেকটি দরজা হবে জিকিরের দরজা। এ সম্পর্কে তিরমিজিতে একটি হাদিস বর্ণিত হয়েছে যে, আর এ সম্ভাবনাও রয়েছে যে অষ্টম দরজাটি জিকিরের দরজা না হয়ে বরং ইলমের দরজা হবে। ফাতহুল বারী 7ম খণ্ড 28 পৃষ্ঠা। ফাতহুল বারী গ্রন্থে একথা উল্লেখ করা হয়েছে যে নেক আমলকারীদের জন্য আলাদা আলাদা দ্বারপথ নির্ধারণ করা হয়েছে। এখানে নেক আমল দ্বারা ফরজ ওয়াজিব বোঝানো হয়নি, বরং তা দ্বারা নফল নেক আমলকে বোঝানো হয়েছে। কেউ কোনো নফল আমল খুব বেশি পরিমাণে করলে সেই নফল আমলের জন্য সে ব্যক্তি নির্ধারিত দ্বারপথে বেহেশতে প্রবেশ করবেন। বুখারী ও মুসলিমে বর্ণিত এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নিয়ন্ত্রণে আমার প্রাণ তার শপথ, বেহেশতের দরজাসমূহের দু দরজার মধ্যবর্তী দূরত্ব এত বিশাল হবে যেমন মক্কা ও হিজরের মধ্যবর্তী দূরত্ব। বুখারী ও মুসলিম শরীফে এসেছে। চক্ষু শীতলকারী বেহেশত। কোরআনে এসেছে, কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নিয়ম প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে। ঈমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ? তারা সমান নয়। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ বসবাসের জন্য জান্নাত। সূরা সেজদা আয়াত 17 থেকে 19। বেহেশতীদের আলাপ আলোচনা। বেহেশতে অবস্থানকালে বেহেশতবাসীগণ পরস্পরে তাদের পূর্বেকার জীবনের বিভিন্ন ঘটনাবলী ও কাহিনীসমূহ অর্থাৎ দুনিয়ার জিন্দেগির বিভিন্ন বিষয় সম্পর্কে পরস্পরের মাঝে আলোচনা করবে। এ বিষয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা সাফফাতের মধ্যে বলেছেন, যখন তারা অর্থাৎ বেহেশতীগণ একই বৈঠকে বসবে তখন তারা পরস্পরের সামনাসামনি হয়ে একে অন্যের সাথে কথাবার্তায় লিপ্ত হবে। তাদের ভিতরে একজন বলবে, দুনিয়ায় আমার পরিচিত এক ব্যক্তি ছিল, সে অত্যধিক বিস্মিতভাবে আমাকে বলতো, কি হে, তুমিও কিয়ামতে বিশ্বাসকারীদের মধ্যে একজন নাকি? আমরা যখন মৃত্যুপ্রাপ্ত হব এবং যখন আমরা মৃত্তিকা ও হাড্ডিতে পরিণত হব তখন কি আমরা আমাদের কর্মফল ভোগ করব নাকি? সে তৎপর পুনরায় বলবে, তুমি সেই লোকটিকে দোজখের মধ্যে তাকায় দেখবে কি? তারপর সে নিজেই তাকিয়ে দেখবে। বাস্তবিক পক্ষে সে দেখতে পাবে সেই লোকটি দোজখের মধ্যে রয়েছে। কোরআন শরীফে সূরা তুরের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তারা পরস্পর সামনাসামনি হয়ে কথাবার্তা বলবে। তারা বলবে, আমরা আমাদের দুনিয়াবী আবাসস্থান থেকে পরিণামকে অত্যাধিক ভয় করে চলেছিলাম, অতএব আল্লাহ তাআলা আমাদের উপর রহমত করেছেন এবং আমাদেরকে দোজখের শাস্তি থেকে মাফ করেছেন। দুনিয়ায় বসে আমরা আল্লাহর দরবারে শুধু প্রার্থনা করেছিলাম। আসলে আল্লাহ অতি বৃহৎ রহমকারী ও দয়াশীল। আরেকটি আয়াতে এসেছে, জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে, আমাদের প্রতিপালক আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা আমরা সত্য পেয়েছি, অতএব তোমরাও কি তোমাদের প্রতিপালকের ওয়াদা সত্য পেয়েছ? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষণাকারী উভয়ের মাঝে ঘোষণা করবে, আল্লাহর অভিসম্পাত জালেমদের উপর। সূরা আরাফ আয়াত 44। বেহেশতীদের পারস্পরিক ভালোবাসা কেমন হবে? কোরআন মাজিদের সূরা হুজরাতে আল্লাহ তাআলা বলেন, আমি বেহেশতীদের অন্তর থেকে পার্থিব জীবনের হিংসা বিদ্বেষ দূর করে দেব। তখন তারা ভাই ভাই হয়ে থাকবে এবং সুসজ্জিত আসনে সামনাসামনি আসন গ্রহণ করবে। সূরা হিজরের 4th রুকুতে এসেছে। অর্থাৎ কোনো কারণবশত দুনিয়ার জীবনে যদি কারো প্রতি কারোর ঘৃণা বিদ্বেষ থেকে থাকে, তাহলে বেহেশতে প্রবেশের পূর্বেই আমি তা তার অন্তর থেকে পৃথক করে ফেলব। ফলে সমস্ত বেহেশতীরা সেখানে পরস্পর ভাই ভাইয়ের মতো বসবাস করবে। কারো মনে তখন আর কোনো ঘৃণা বিদ্বেষ ও দোষ থাকবে না। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দারা যখন পুলসিরাত পার হয়ে জাহান্নাম থেকে পরিত্রাণ লাভ করবেন তখন বেহেশত ও জাহান্নামের মধ্যবর্তী একটি পুলের উপর তাদেরকে থামিয়ে দেয়া হবে। আর পার্থিব জীবনে একে অপরের প্রতি যে জুলুম অত্যাচার করেছিলেন তার বিচার করে মজলুমের হক প্রদান করা হবে। তারা যখন জুলুম অত্যাচার থেকে সম্পূর্ণ পবিত্র হবে তখনই তাদেরকে বেহেশতে প্রবেশ করার অনুমতি দেয়া হবে। অতএব যার নিয়ন্ত্রণে আমার প্রাণ তার শপথ,
তাদের প্রত্যেকেই তখন বেহেশতের আপন আপন স্থানের প্রতি এমন স্বচ্ছন্দ গতিতে চলতে থাকবে যেমন পার্থিব রাস্তাঘাট সম্পর্কে তারা পরিজ্ঞাত ছিল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বেহেশতের নহর ও নদ নদী। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মিরাজের রাতে আমাকে যখন আসমান ও জমিন পরিভ্রমণ করানো হয়েছিল, তখন আমি বেহেশতের মধ্যে পানি, দুধ, শরাব ও মধু এ 4টি স্রোতস্বিনী নহর দর্শন করেছিলাম। যেমন আল্লাহ তাআলা ঘোষণা করেন, এর ভিতরে সঙ্গীহীন একটা পানির ঝর্ণা অর্থাৎ নহর, পরিবর্তনহীন সুস্বাদুময় একটি দুধের নহর, পানকারীদের জন্য একটি দুধের ঝর্ণা এবং পানকারীদের জন্য সুস্বাদুময় শরাবের ঝর্ণা ও বিশুদ্ধ স্বাদযুক্ত একটি মধুর নহর বিদ্যমান থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট এদের উৎপত্তি স্থান এবং পতিত স্থান সম্পর্কে প্রশ্ন করায় তিনি জবাবে বললেন, ওই নহরসমূহ হাউজে কাউসারে গিয়ে পতিত হয়েছে, কিন্তু এর উৎপত্তি স্থান সম্পর্কে আমার জানা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিসমিল্লাহ পড়ার সাথে সাথে তালাটি খুলে গেল। আমি এর ভেতরে প্রবেশ করলাম এবং দেখতে পেলাম একটি গম্বুজের 4 কোণা থেকে 4টি ঝর্ণা নির্গত হচ্ছে। আমি ওখান থেকে প্রত্যাবর্তন করার চেষ্টা করলে ফেরেশতা আমাকে বললেন, আপনি নহরসমূহের উৎপত্তি স্থান উত্তম রূপে দর্শন করেছেন কি? আমি উত্তর দিলাম, হ্যাঁ। ফেরেশতা আমাকে পুনরায় ভালোভাবে দেখতে বললেন। এ সময় আমি উত্তম রূপে খেয়াল করে দর্শন করলাম যে এর 4 কোণায় বিসমিল্লাহ লেখা রয়েছে। আমি আরশের প্রতি লক্ষ্য করে দেখতে পেলাম যে বিসমিল্লাহ মিম হতে পানির ঝর্ণা, আল্লাহর হা হতে দুধের ঝর্ণা এবং রাহমানের মিম হতে শরাবের নহর, আর রাহিমের মিম হতে মধুর ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তখন আমি হৃদয়ঙ্গম করতে পারলাম যে উক্ত নহর 4টি বিসমিল্লাহ থেকে উৎপন্ন হয়েছে। বেহেশতে নয়নাভিরাম নহর ও ঝর্ণাধারা কুলকুল রবে প্রবাহমান থাকবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের কাছে যে বেহেশতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে তার প্রকৃতি এমন যে তাতে এমন সব নহর প্রবাহিত থাকবে যার পানি কখনো পরিবর্তন হবে না, আর বহু নহর থাকবে দুধের যার স্বাদ ও মজা কখনো সামান্য পরিমাণেও পরিবর্তন হবে না, আর বহু নহর রয়েছে শরাবের যা হবে পানকারীদের জন্য খুব স্বাদ এবং তৃপ্তিদায়ক, আর বহু নহর হবে মধুর যা হবে সম্পূর্ণ নির্মল বিশুদ্ধ। সেখানে তাদের জন্য থাকবে সর্বপ্রকার ফলফলারি, আর তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য মাগফিরাত। সূরা মুহাম্মদ 2য় রুকু। হযরত উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে 100টি দরজা রয়েছে। প্রত্যেক 2 দরজার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের সমান। ফেরদাউস হচ্ছে সবচেয়ে উত্তম বেহেশত। এখান থেকে বেহেশতের 4টি নহর প্রবাহিত হবে, আর এর উপরেই হচ্ছে আল্লাহ তাআলার আরশ। সুতরাং তোমরা আল্লাহ তাআলার কাছে বেহেশতের প্রার্থনা করলে ফেরদাউসি প্রার্থনা করবে। তিরমিজি এবং মেশকাত শরীফে এসেছে। হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজ রাতে আমি বেহেশত পরিভ্রমণ করছিলাম। এমন সময় একটি নহর আমার চোখে পড়ল, যার 2 তীরে রয়েছে মতির মিনার। আমি জিজ্ঞেস করলাম, হে জিব্রাইল, এটা কি? তিনি বললেন, এ হচ্ছে হাউজে কাউসার, যার আপনার প্রতিপালক আপনাকে দান করেছেন। এরপর ফেরেশতা হাউজে কাউসারকে মাটিতে হাত চালিয়ে অতিশয় সুগন্ধিযুক্ত মেশক বের করে আনলেন। বুখারী শরীফ। তিরমিজি বর্ণিত এ হাদিসে বাড়তি এ কথাগুলো উল্লেখ রয়েছে যে অন্তর আমার সম্মুখে সিদরাতুল মুনতাহা পেশ করা হলো। আমি তার কাছে খুবই বিরাট এক নূর দেখতে পেলাম। তিরমিজি শরীফে এটা এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে এও বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, কাউসার কি জিনিস? প্রত্যুত্তরে তিনি বললেন, কাউসার হচ্ছে একটি নহর। মহান আল্লাহ পাক যা আমাকে দান করেছেন তার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও অতিশয় মিষ্টি। বেহেশতীরা চিরদিনই জান্নাতে থাকবে। বেহেশতবাসীগণকে উদ্দেশ্য করে একজন ঘোষণাকারী উচ্চ শব্দে বলতে থাকবে, হে বেহেশতবাসীগণ,
তোমাদের আর মৃত্যু নেই। এখন থেকে তোমরা প্রত্যেকে নিজ নিজ স্থানে অবস্থান করতে থাকো। উপরোক্ত বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কার্য করেছে তাদের পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার নিকট থাকবার জন্য বেহেশত, যার তলদেশ দিয়ে ঝর্ণাসমূহ প্রবাহিত হচ্ছে। সে বেহেশতের মধ্যে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। হযরত জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, কোনো এক সময় এক লোক হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, বেহেশতিগণ কি বেহেশতের ভিতর নিদ্রা যাবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিদ্রাও আসবে না। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। সূরা বাকারা আয়াত ৮২-তে এসেছে। সূরা সাফফাতের ৫৮ থেকে ৬১ নম্বর আয়াতে এসেছে, এখন আমাদের আর মৃত্যু হবে না, আমাদের প্রথম মৃত্যু ছাড়া, এবং আমরা শাস্তি প্রাপ্ত হব না। নিশ্চয়ই এটা মহা সাফল্য। সূরা দোখানের ৫৬ থেকে ৫৭ নম্বর আয়াতে এসেছে, তারা সেখানে মৃত্যু আস্বাদন করবে না, প্রথম মৃত্যু ব্যতীত, এবং আপনার পালনকর্তা তাহাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। আপনার পালনকর্তার কৃপায় এটাই মহা সাফল্য। সূরা নিসা ৫৭ নম্বর আয়াতে এসেছে, আর যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে অবশ্যই আমি প্রবিষ্ট করাবো তাদেরকে জান্নাতে, যার তলদেশে প্রবাহিত নহর সমূহ, সেখানে তারা অনন্তকাল থাকবে। সেখানে তাদের জন্য থাকবে পুত পবিত্র স্ত্রীগণ, তাদেরকে আমি প্রবিষ্ট করাবো ঘন ছায়ানীরে। সূরা মায়েদায় এসেছে, আমাদের কি ওজর থাকতে পারে যে আমরা আল্লাহর প্রতি এবং যে সত্য আমাদের কাছে এসেছে তার প্রতি বিশ্বাস করব না, এবং এই আশা করব না যে আমাদের প্রতিপালক আমাদেরকে সৎ লোকদের সাথে প্রবিষ্ট করবেন। অতঃপর তাদেরকে আল্লাহ এই উক্তির প্রতিদান স্বরূপ এমন উদ্যান দিবেন যার তলদেশে নির্ঝরণী সমূহ প্রবাহিত হবে, তারা তন্মধ্যে চিরকাল অবস্থান করবে। এটাই সৎকর্মশীলদের প্রতিদান। সূরা হুদের ১০৮ নম্বর আয়াতে এসেছে, আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতের মাঝে অবস্থান করবে, সেখানেই চিরকাল থাকবে, যতদিন আসমান ও জমিন থাকবে। তবে তোমার প্রভু অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা, এ প্রতিদানের ধারাবাহিকতা কখনোই ছিন্ন হওয়ার নয়। সূরা ইব্রাহিমের ২৩ নম্বর আয়াতে এসেছে, এবং যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদেরকে এমন উদ্যানে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে ঝর্ণাধারাসমূহ প্রবাহিত, তারা তাতে পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে, যেখানে সম্ভাষণের ভাষা হবে সালাম। সূরা ইব্রাহিম আয়াত ২৩-এ এসেছে। এবার চলুন জান্নাতুল ফিরদাউসের বর্ণনা দেখার চেষ্টা করি। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎ কর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফিরদাউস, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। সূরা কাহাফ আয়াত ১০৭-এ এসেছে। সূরা তাহার আয়াত ৭৫ থেকে ৭৬-এ এসেছে, আর যারা তার কাছে আসে এমন ঈমানদার হয়ে যারা সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা, বসবাসের জন্য এমন পুষ্প উদ্যান রয়েছে যার তলদেশ দিয়ে নির্ঝরিণী সমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরকাল থাকবে, এটা তাদের পুরস্কার যারা পবিত্র হয়। সূরা তাহা আয়াত ৭৫-৭৬। ক্ষুধাভীরুদের জন্য রয়েছে উত্তম ঠিকানা তথা স্থায়ী বসবাসের জান্নাত, তাদের জন্য তার দ্বার উন্মুক্ত রয়েছে। সূরা কাফের ৩১ থেকে ৩৪ নম্বর আয়াতে এসেছে, জান্নাতকে হাজির করা হবে ক্ষুধাভীরুদের অদূরে। তোমাদের প্রত্যেক অনুরাগী ও স্মরণকারীকে এরই প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, যে না দেখে পরম করুণাময় আল্লাহ তাআলাকে ভয় করত এবং বিনীত অন্তরে উপস্থিত হতো, তোমরা শান্তিতে প্রবেশ করো, এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করার দিন। সূরা কাফ আয়াত ৩১ থেকে ৩৪। এবার চলুন দেখি বেহেশতের গাছপালার বিবরণ। হাদিস শরীফে উল্লেখ আছে, হযরত কাআব রাদিয়াল্লাহু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছপালা সম্পর্কে জিজ্ঞেস করলে উত্তরে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, বেহেশতি বৃক্ষরাজির শাখা প্রশাখা সমূহ সবুজ বর্ণের, এগুলোর পাতাসমূহ কোনো সময়ই ঝরে পড়ে না এবং ফলসমূহ কখনো শেষ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, বেহেশতের বৃক্ষরাজির রৌপ্যের এবং এর কিছু শাখা স্বর্ণের আর কতক রৌপ্যের তৈরি। দুনিয়ার বৃক্ষসমূহের শিকড় নিম্নগামী আর শাখা প্রশাখা ঊর্ধ্বগামী, কিন্তু বেহেশতের বৃক্ষরাজির শিকড় উপর দিকে এবং শাখা প্রশাখা নিচের দিকে থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এর ফলরাজি নিকটবর্তী হবে। বেহেশতের মৃত্তিকা মেশক আম্বর ও কর্পূরের তৈরি। এর প্রসবনগুলো দুধ, মধু এবং শরাবে ভর্তি থাকবে। প্রবাহিত বাতাসের আলোড়নে উক্ত বৃক্ষরাজির পাতা থেকে মনোমুগ্ধকর শব্দ পাওয়া যাবে। মানবগণ যে সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, সে সময় ফেরেশতাগণ তাদের জন্য বালাখানা তৈরি করেন এবং বৃক্ষরাজি রোপণ করেন, কিন্তু আল্লাহর জিকির বন্ধ করলে ফেরেশতাগণও উক্ত কাজ বন্ধ করে থাকেন। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা নাবায় ঘোষণা করেন, নিঃসন্দেহে ধর্মবিরোধীদের জন্য বড় ধরনের সফলতা রয়েছে। উত্তম বাগিচা, আঙুর ফল, সমবয়সী কুমারী যুবতীগণ এবং শরাব ভর্তি পেয়ালাসমূহ। আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা জারিয়ায় ইরশাদ করেছেন, নিশ্চয়ই ধর্মভীরুগণ বাগিচা সমূহ এবং প্রবাহিত নহরসমূহের অধিকারী হবেন। ধর্মভীরুগণের জন্য আল্লাহ তাআলা যা নির্ধারিত করে রেখেছেন তা তারা ভোগ করবে, নিশ্চয়ই দুনিয়ায় থেকে যারা নেককারজাদি করেছে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের মধ্যে এরূপ একটি প্রকাণ্ড বৃক্ষ রয়েছে যার ছায়ায় একটি তরতাজা দ্রুতগতি সম্পন্ন ঘোড়া একাধারে 100 বছর যাবৎ একদিকে দৌড়িয়েও উক্ত ছায়া অতিক্রম করতে পারবে না। এ পর্যন্ত বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের একটি আয়াতের প্রতি ইঙ্গিত করে ইরশাদ করলেন, ইহাই সেই সুবিস্তৃত ছায়া। তিরমিজি শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের ভিতর এমন কোনো বৃক্ষ নেই যার শাখাসমূহ স্বর্ণের দ্বারা সৃষ্টি নয়। আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে বিশেষ বান্দাদের বাগিচা ও বৃক্ষ সম্পর্কে কোরআন শরীফের সূরা আর রহমানে ঘোষণা করেছেন। সেখানে তিনি বলছেন, এবং যারা তাদের প্রভুর সম্মুখে দণ্ডায়মানের বিষয়ে ভীত সন্ত্রস্ত ছিল, তারা 2টি বাগিচা প্রাপ্ত হবে। অতএব হে জিন ও মানবগণ, তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, then which of the favors of your Lord will you deny? উক্ত বাগিচাদ্বয় অনেক বৃক্ষ বিশিষ্ট হবে। অতএব হে জিন ও মানবগণ, তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? উক্ত বাগিচাদ্বয়ে 2টি প্রবাহিত নহর থাকবে। অতএব হে জিন ও মানবগণ, তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? উক্ত বাগিচাদ্বয়ের প্রত্যেক প্রকারের মেওয়াসমূহ 2 রকমের হবে। অতএব হে জিন ও মানবগণ, তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোরআন মাজিদের সূরা নাবায় আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে মুত্তাকিদের জন্য রয়েছে বিরাট সাফল্য। তাদের জন্য রয়েছে বেহেশতে অনেক রকমারি বাগবাগিচা, আঙুর ফল, ভরা যৌবনা সমবয়স্কা সোহাগিনী মহিলা এবং পবিত্র পানীয় পূর্ণ পানপাত্র। সূরা নাবা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের মধ্যে এমন একটি বৃক্ষ আছে যার ছায়ায় সর্বোত্তম ও দ্রুতগামী ঘোড়ায় সওয়ার হয়ে 100 বছর পর্যন্ত দৌড়াতে থাকলেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। বুখারী ও মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতে এমন কোনো বৃক্ষ থাকবে না যার মূল কাণ্ডটি স্বর্ণের হবে না। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বলেন, আমি সালমান রাদিয়াল্লাহু এর কাছে গেলাম। তিনি কথা বলতে বলতে এমন একখানা ছোট কাঠ বের করলেন যা তার আঙ্গুলের মধ্য দিয়ে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তা হাতে নিয়ে তিনি বললেন, হে জারির, তুমি যদি বেহেশতে এতটুকু পরিমাণ কাঠও তালাশ করো তবে তাও পাবে না। আমি জিজ্ঞেস করলাম,
খেজুর গাছ ও অন্যান্য বৃক্ষ কোথায় থাকবে, যার বর্ণনা কোরআন ও হাদিসে বিদ্যমান? তিনি বললেন, সেখানে খেজুর ও অন্যান্য গাছ থাকবে। গাছ থাকবে ঠিকই, কিন্তু কাঠ পাওয়া যাবে না। সে গাছগুলোর কাণ্ড হবে স্বর্ণ ও মতি নির্মিত। তার উপরে খেজুর ফল ঝুলতে থাকবে। বাইহাকি আত-তারগিব ওয়াত-তারহিবে এসেছে। তাহলে দেখুন প্রিয় ভাই ও বোনেরা, বেহেশত কতটা সুন্দর হবে আমাদের জন্য, কতটা আকর্ষণীয় হবে। আমরা কি সত্যি বেহেশত তালাশ করছি? আমরা কি সত্যি বেহেশত পাওয়ার জন্য আমল করছি, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করছি? প্রিয় ভাই ও বোনেরা, নিজেদেরকে নিজেরা একবার প্রশ্ন করি এবং চলুন আমরা আল্লাহর দেখানো পথে, আমাদের রাসূলের দেখানো পথে ফিরে আসি, যেন আমরা সবাই মিলে একসাথে জান্নাতে প্রবেশ করতে পারি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি এবং আমার পরিবারের সবাই, আমার পূর্বপুরুষের সবাই এবং আমাদের সমস্ত মুসলিম উম্মাহ, আমরা সবাই যেন একসাথে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারি। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে জানাচ্ছি স্বাগতম। দুনিয়াতে আমরা যদি আল্লাহ পাকের দেখানো পথে না চলি, যদি আমরা আল্লাহর অবাধ্য হই, তার দেয়া নিয়ম কানুন আইন কানুনের অবাধ্য হই, তাহলে আমাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। কতই না ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেজন্য আমাদের জানা উচিত যে জাহান্নাম কেমন হবে, যেন জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আমরা সঠিক পথ থেকে কোনোদিন বিচ্যুত না হই। আজকে আমরা জাহান্নামের বর্ণনা শুনব। চলুন শুরু করা যাক। দোজখের পরিচয়। হাদিসে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আগমন করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে দোজখের বর্ণনা দিতে বললেন। তদুত্তরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা দোজখকে সৃষ্টি করে 1000 বছর পর্যন্ত অগ্নিতে প্রজ্বলিত করলে ইহা লাল বর্ণ ধারণ করল। অর্থাৎ আল্লাহ তাআলা দোজখকে সৃষ্টি করার পর 1000 বছর পর্যন্ত এটিকে আগুনে প্রজ্বলিত করলেন। এরপর এটি লাল বর্ণ ধারণ করল। অতঃপর আরও 1000 বছর প্রজ্বলিত করবার পরে এটি অমাবস্যার অন্ধকারের ন্যায় গাঢ় কালো বর্ণে রূপান্তরিত হয়ে গেল। এর উষ্ণতা এবং শিখা কোনো দিন নির্বাপিত হবে না। হযরত উসামা রাদিয়াল্লাহু, হযরত ইয়াজিদ ইবনে ওয়াহাব এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় তোমাদের ব্যবহার্য আগুন দোজখের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ মাত্র। দুনিয়ার আগুন যদি পানির মধ্যে ধৌত করা হয় তবে এটি একেবারে ব্যবহারের যোগ্য থাকে না। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন থেকে আল্লাহর নিকট আশ্রয় কামনা করে থাকে। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় তোমরা যেই অগ্নি ব্যবহার করছো এটি দোজখের আগুনের 70 ভাগের 1 ভাগ তেজ বিশিষ্ট মাত্র। এটি শ্রবণ করার পর সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, জ্বালাবার জন্য তো এই আগুনই যথেষ্ট। সাহাবীদের প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ এটি তো বটেই, কিন্তু তবুও দোজখের আগুন দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি তেজ বিশিষ্ট করে সৃষ্টি করা হয়েছে। যারা আল্লাহর উপর ঈমান আনেনি, সৎ কাজ করেনি, রাসূলের আদেশ মতো জীবনযাপন করেনি, আল্লাহর পথে জান মাল দিয়ে জিহাদ করেনি, যারা পরহেজগারী জীবনযাপন করেনি, যারা তাকওয়া অবলম্বন করেনি, যাদের অন্তরে ছিল না খোদা ভীতি, যারা লোকদেরকে আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করেছে, যারা অন্যায় ও অসৎ পথকে বেছে নিয়েছে,
যারা দুনিয়ার জীবনকেই চূড়ান্ত বলে মনে করেছে, যারা পরকালের প্রতি বিশ্বাস করেনি, সর্বোপরি যারা ইসলামকে সেকেলে ও গোড়া মনে করে এ নিয়ে নানা ধরনের হাসি ঠাট্টায় মশগুল ছিল, তারাই হবে জাহান্নামী বা দোজখবাসী। যারা আল্লাহ ও রাসূলের অবাধ্য ছিল, যে পথভ্রষ্ট মিথ্যা কথা বলে, আল্লাহকে বিশ্বাস করে না, মিসকিনকে খাবার দিতে লোকদেরকে উৎসাহিত করে না, যারা সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে, যারা সম্পদ জমা করে রাখে, নামাজ পড়তে নিষেধ করে, সৎ পথে চলতে বাধার সৃষ্টি করে, যারা ওজনে কম দেয়, যারা সীমা লঙ্ঘনকারী, যারা অহংকারী, যারা আল্লাহর আয়াতসমূহকে পরকালের কাব্য বলে ঠাট্টা করে, যারা আল্লাহর নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা আল্লাহর সাথে শত্রুতা করে, যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, এরাই সীমা লঙ্ঘনকারী। কিয়ামতের দিন এদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। কাফেররা যখন জাহান্নামের দরজায় পৌঁছবে, তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তখন আর কোনো উপায় থাকবে না জাহান্নামে প্রবেশ করা ছাড়া। জাহান্নামীরা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে। তাদের জন্য উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। তাদের পায়ে শিকল পরিয়ে টেনে নিয়ে ফুটন্ত পানিতে ছেড়ে দেয়া হবে। অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে। কাফেরদেরকে ধাক্কা মেরে মেরে তাড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামীরা চিরকাল আগুন ও ফুটন্ত পানির মধ্যে বসবাস করবে। তাদেরকে গ্রাস করবে ধোঁয়া, যা হবে তীব্র অসহনীয়। পানির পিপাসায় যখন তারা কাতর হয়ে উঠবে, তখন তাদেরকে পান করতে দেয়া হবে উত্তপ্ত ফুটন্ত পানি, যা দ্বারা পিপাসা নিবারণ করা সম্ভব হবে না। বিচারের পর যারা জাহান্নামী বলে বিবেচিত হবে, আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাদেরকে 70 গজ দীর্ঘ শিকল দিয়ে বেঁধে ফেলবে এবং টেনে নিয়ে যাবে জাহান্নামের দিকে। তারা সেখানে তাদের জন্য কোনো বন্ধু পাবে না। তাদেরকে খেতে দেয়া হবে ক্ষত নিঃসৃত পুজ। জাহান্নাম অট্টালিকার মতো বড় বড় স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। মিথ্যাচারী পাপীদেরকে ফেরেশতারা তার মাথার সামনের চুল ধরে হেঁচড়াতে থাকবে। জাহান্নামীদেরকে বেঁধে দেয়া হবে লম্বালম্বি খুঁটিতে। সেখানে তারা চিরকাল থাকবে। জাহান্নামীদের কয়েকজনকে বাঁধা হবে একই শিকলে। সেদিন তারা মৃত্যু কামনা করবে, কিন্তু তাদের মৃত্যু হবে না। কোনো কোনো জাহান্নামীকে নিয়ে যাওয়া হবে তাদের কপালের চুল ও পা ধরে টেনে। সেদিন জাহান্নাম ভীষণভাবে গর্জন করতে থাকবে, ক্রোধে ফেটে পড়বে। অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা দেখে। জাহান্নামীরা জাহান্নামের পাহারাদারকে বলবে, আল্লাহর কাছে দোয়া করো, কিন্তু সেদিন কোনো দোয়াই আর কাজে আসবে না। জাহান্নামীরা তখন পরস্পর তর্কে লিপ্ত হবে। দুর্বলরা অহংকারীদেরকে বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা এখন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তখন তারা নিজেদেরকে এ ব্যাপারে অপারগ বলে দাবি করবে। তখন তারা নিজেরা নিজেদের কৃতকর্মের জন্য আক্ষেপ করতে থাকবে। জাহান্নামের ফেরেশতা সংখ্যা হবে 29। জাহান্নামীরা সেদিনও আল্লাহকে দেখতে পাবে না। তারা থাকবে পর্দার অন্তরালে। জাহান্নামীরা বারবার জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু এটা কখনোই তাদের জন্য সম্ভব হবে না। সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। তাদের মাথার উপর ফুটন্ত পানি ঠেলে দেয়া হবে, ফলে তাদের পেটে যা আছে তা এবং চর্ম গলে বের হয়ে যাবে। তাদের জন্য আছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে, তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে। বলা হবে, দহন শাস্তি আস্বাদন করো। তাদের পোশাক হবে আলকাতরার, যাতে সহজে আগুন জ্বলে উঠবে। আবার কারো পোশাক হবে আগুনের তৈরি।
সেসব মূর্তিগুলোর পূজা করা হতো তারাও জাহান্নামীদের সাথী হবে। সেখানে তারা যন্ত্রণায় চিৎকার করতে করতে হতাশ হয়ে যাবে। এদের উপর বিরামহীনভাবে আযাব চলতে থাকবে। তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে। তখন আবার সে চামড়া পাল্টিয়ে নতুন চামড়া গজিয়ে দেয়া হবে, যাতে তারা আযাবের পুরো স্বাদই পেতে পারে। তাদের বিছানা দেয়া হবে আগুনের এবং গায়ে জড়ানো থাকবে আগুনের চাদর। তারা যদি পানি পান করতে চায়, তখন তাদেরকে পান করানো হবে পুজ মিশানো পানি ও জাক্কুম। সে পানি তারা পান করতে চাইবে, কিন্তু তা পান করতে পারবে না, গলায় আটকে যাবে এবং তাদের মুখমণ্ডল দগ্ধ করে দেবে। জাহান্নামের তলদেশ থেকে এক ধরনের গাছ জন্মাবে, যার নাম জাক্কুম বৃক্ষ। এর গুচ্ছগুলো শয়তানের মস্তকের মতো। জাহান্নামীরা তা খেয়ে তাদের পেট ভর্তি করবে, সাথে থাকবে ফুটন্ত পানির মিশ্রণ। সেগুলো তাদের পেটে গলিত তামার মতো ফুটতে থাকবে। তারা শুধু খেতেই থাকবে, কিন্তু এতে তাদের ক্ষুধার জ্বালা নিবারণ হবে না। সমস্ত জাহান্নামীদের 7 ভাগে ভাগ করে পৃথক পৃথক 7টি দরজা দিয়ে তাতে প্রবেশ করানো হবে। সেদিন জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তোমার মধ্যে আরও জায়গা আছে কিনা? জাহান্নাম উত্তরে বলবে, এখানে আসার মতো আরও কোনো ব্যক্তি থাকলে পাঠিয়ে দিন। জাহান্নামীরা সেদিন আবার দুনিয়ায় এসে ভালো কাজ করার প্রতিশ্রুতি দিবে, কিন্তু তা আর কখনো গ্রহণ করা হবে না। কাফেররা সেখানে চিরদিনের জন্য স্থায়ীভাবে বসবাস করবে। জাহান্নামের শাস্তি কেমন হবে, সেখানে তাদের খাবার কি দেয়া হবে, পোশাক কি হবে, তারা কতদিন সেখানে থাকবে, জাহান্নামীরা পরস্পর কি আলাপ আলোচনা করবে ইত্যাদি বিষয়ে পবিত্র কোরআন যেসব ঘোষণা দিয়েছে তা নিচে তুলে ধরা হলো। দোজখের গভীরতা পরিমাপ। হাদিসে বর্ণিত আছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজখের গভীরতা সম্পর্কে বর্ণনা প্রসঙ্গে ইরশাদ করেছেন, যদি দোজখের মধ্যে একটি পাথর নিক্ষেপ করা হয়, তবে উহা দোজখের তলদেশে পৌঁছাতে 70 বছর সময়ের প্রয়োজন হয়। মুসলিম শরীফের একটি হাদিস আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, কোনো একদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে বসা অবস্থায় ছিলাম। আমরা একটি বস্তু পতনের শব্দ শুনলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি বলতে পারো এটা কিসের শব্দ? উত্তরে আমরা আরজ পেশ করলাম, আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জ্ঞাত বা ভালো জানেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটি একটি পাথর খণ্ডের শব্দ, যা আল্লাহ রাব্বুল আলামিন দোজখের উপরিভাগ থেকে তার নিম্নস্থলের দিকে 70,000 বছর পূর্বে নিক্ষেপ করেছিলেন। এটি নিম্নভাগে আসতে আসতে এইমাত্র দোজখের নিম্নদেশে পতিত হলো এবং তারই শব্দ তোমরা শুনছ। কোরআনের আয়াতে এসেছে, যেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? সে বলবে, আরও আছে কি? সূরা কাফ আয়াত 30। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজখের গভীরতা সম্পর্কে বলেছেন, একটি পাথর যদি দোজখের উপর থেকে ছাড়া হয়, তবে তা দোজখের তলদেশে পৌঁছাতে গড়াতে গড়াতে 70 বছর অতিবাহিত হবে। ইবনে হেব্বান আত-তারগিব অত-তারহিব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা ছিলাম। এমন সময় একটি বস্তু পতিত হওয়ার শব্দ শুনতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এ শব্দটি কিসের? আমরা বললাম, আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, এটা হচ্ছে একটি পাথর নিক্ষেপের শব্দ। এ পাথর আল্লাহ তাআলা দোজখের মুখ থেকে তার তলদেশে পতিত হওয়ার জন্য ছেড়েছেন। এটি 70 বছর পর্যন্ত গড়াতে গড়াতে এখন দোজখের তলদেশে পৌঁছেছে, আর এই শব্দটি সেই পাথর নিপতিত হওয়ারই শব্দ। মুসলিম শরীফে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি পাথর দ্বারা দোজখ পরিবেষ্টিত হয়ে আছে, 4টি প্রাচীর দ্বারা দোজখ পরিবেষ্টিত হয়ে আছে। এই প্রাচীরগুলোর প্রত্যেকটির প্রশস্ততা হচ্ছে 40 বছর পথ চলার দূরত্বের পরিমাণ। অর্থাৎ
দোজখের প্রাচীরগুলো এত মোটা ও প্রশস্ত যে তার প্রশস্ততা অতিক্রম করতে 40 বছর অতিবাহিত হয়। দোজখের স্তর ও দরজাসমূহ। দোজখের দরজার বর্ণনায় কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, তাদের জন্য এমন দোজখের প্রতিশ্রুতি দেয়া হয়েছে যার বিরাট বিরাট 7টা দরজা রয়েছে, আর প্রত্যেকটি দরজায় তাদের জন্য বন্টনকৃত স্বতন্ত্র অংশ রয়েছে। সূরা হিজর 3 রুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখে 7টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজা হচ্ছে তাদের জন্য যারা আমার উম্মতের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। সুনানে তিরমিজি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা হিজরের মধ্যে ইরশাদ করেছেন, দোজখ সমূহে 7টি দরজা রয়েছে এবং প্রত্যেক দরজায় লোকদের জন্য ভিন্ন ভিন্ন অংশ রয়েছে। হাদিসে আছে, দোজখের 7টি দরজা রয়েছে, এর প্রত্যেকটি দরজা নির্দিষ্ট সংখ্যক নরনারীদের জন্য সর্বদা উন্মুক্ত রয়েছে। এর প্রতিটি দরজা একের পর একটি নিম্ন দিকে গিয়েছে এবং এর একটি হতে অপরটির দূরত্ব 70 বছরের রাস্তার দূরত্বের সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে দোজখ এবং এর অধিবাসীগণ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, হে বন্ধুবর, দোজখের প্রথম দরজার নাম হাবিয়া। এটিতে মুনাফিক শ্রেণীর লোক সকল, ফেরাউনের বংশধর এবং আসহাবে মারেদার কাফেরগণ আযাব ভোগ করবে। আর দ্বিতীয় দরজার নাম হচ্ছে লাজা। ইহাতে ইবলিশ শয়তান ও তার অনুসারীরা, অগ্নিপূজকগণ আযাব ভোগ করবে। তৃতীয় দরজার নাম হচ্ছে হোতামা। এর অধিবাসী হবে ইহুদি সম্প্রদায়। চতুর্থ দরজার নাম হচ্ছে সাইর। এ দরজা দিয়ে খ্রিস্টানরা চিরকাল কঠিন শাস্তি ভোগ করবে। আর পঞ্চম দরজার নাম হচ্ছে সাক্কার। এর অধিবাসী হবে তারকা পূজকগণ। ষষ্ঠ দরজার নাম হচ্ছে জাহিম। ইহাতে মুশরিক সম্প্রদায় চিরকাল শাস্তি ভোগ করবে। সপ্তম দরজার নাম হচ্ছে জাহান্নাম। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে বন্ধুবর, আপনি চুপ হয়ে গেলেন কেন? আপনি বলুন, এ দরজা দিয়ে কারা প্রবেশ করবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, এ দরজা আপনার গুনাহগার উম্মতগণ যারা তওবা ছাড়া মৃত্যুবরণ করেছে তারা প্রবেশ করবে। এটি শ্রবণ করার পর দয়ার নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পবিত্র মাথা মোবারক স্বীয় কোলের উপর তুলে নিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চৈতন্য প্রাপ্ত হয়ে বলেছেন, আমার প্রিয় উম্মতগণের দুরবস্থার কথা শ্রবণ করে আমি অত্যধিক মর্মাহত হয়ে পড়েছি। কোনো কিছুতেই আমি সান্ত্বনা লাভ করতে পারছি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আপনার গুনাহগার উম্মতগণ জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। দোজখের ভয়াবহ আযাব। হাদিসে বর্ণিত আছে, প্রধান দোজখ রশ্মি ফেরেশতা মালেক আলাইহিস সালাম আল্লাহ তাআলার কসম করে বলেছেন, হে নবী, যিনি আপনাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন তার কসম করে বলছি, যদি জাহান্নামীদের একখানা কাপড় আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে রাখা হতো, তবে এর প্রবল উষ্ণতা ও দুর্গন্ধে দুনিয়াবাসীগণ মৃত্যুবরণ করত। বর্ণিত আছে, জাহান্নামীগণ আযাবের তীব্রতায় অস্থির হয়ে 40 বছর যাবৎ দোজখরক্ষী ফেরেশতা মালেক আলাইহিস সালামকে ডাকতে থাকবে, কিন্তু মালেক আলাইহিস সালাম তাদের প্রতি কর্ণপাত করবেন না বা উত্তরও দিবেন না। শেষ পর্যন্ত বহুকাল অতিবাহিত হবার পরে তিনি বলবেন, হে জাহান্নামীগণ, তোমরা ডাকাডাকি ও চিৎকার করো না, তাতে কোনো ফল হবে না। এ প্রকার শাস্তির যাতনা তোমাদেরকে অনন্তকাল ভোগ করতে হবে। অর্থাৎ অতএব তোমরা আল্লাহর পরিবর্তে যার ইচ্ছা তার ইবাদত করো। বলুন, কিয়ামতের দিন তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা নিজেদের পরিবার বর্গের তরফ থেকে ক্ষতিগ্রস্ত হবে। জেনে রাখো, এটাই সুস্পষ্ট ক্ষতি। তাদের জন্য উপর দিক থেকে এবং নিচের দিক থেকে আগুনের মেঘমালা থাকবে। এ শাস্তি দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন যে, হে আমার বান্দাগণ, আমাকে ভয় করো। সূরা জুমার আয়াত 15-16।
আরেকটি আয়াতে এসেছে, যে কেউ আল্লাহ ও রাসূলের অবাধ্যতা করে এবং সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন, সে সেখানে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা নিসা আয়াত 14। আরেকটি আয়াতে এসেছে, যখন বেড়ি ও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে। সূরা মুমিন 71-72 নম্বর আয়াত। সূরা আর রহমানে এসেছে, এটাই জাহান্নাম, যাকে অপরাধীরা মিথ্যা বলতো, তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে। সূরা আর রহমান আয়াত 43-44। সূরা ওয়াকিয়া এসেছে, তারা থাকবে প্রখর বাষ্পে এবং উত্তপ্ত পানিতে এবং ধূম্রকূপের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। সূরা ওয়াকিয়া আয়াত 42-43। আরেকটি আয়াতে এসেছে, যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে, এটা কি জাদু না তোমরা চোখে দেখছো না? এতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবর করো অথবা না করো, উভয়ই তোমাদের জন্য সমান, তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে। সূরা তুর আয়াত 13-16। আরেকটি আয়াতে এসেছে, আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয় তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে, এটা ধ্রুব সত্য। সূরা ওয়াকিয়া আয়াত 92-95। আরেকটি আয়াতে এসেছে, কখনোই নয়, নিশ্চয়ই এটা লেলিহান অগ্নি যা চামড়ার তুলে দিবে, সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও বিমুখ হয়েছিল, সম্পদ পুঞ্জীভূত করেছিল অতঃপর আগলিয়ে রেখেছিল। সূরা মাআরিজ আয়াত 15-18। আরেকটি আয়াতে এসেছে, চলো তোমরা তারই দিকে যাকে তোমরা মিথ্যা বলতে, চলো তোমরা 3 কুণ্ডলী বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না, এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিঙ্গ নিক্ষেপ করবে। সূরা মুরসালাত আয়াত 29-32। আরেকটি আয়াতে এসেছে, ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিনে এখানে তার কোনো সুহৃদ নেই এবং কোনো খাদ্য নেই, ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। সূরা হাক্কা আয়াত 30-37। আরেকটি আয়াতে এসেছে, অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি, এতে নিতান্ত হতভাগ্য ব্যক্তিই প্রবেশ করবে যে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়। সূরা লাইল আয়াত 14-16। আরেকটি আয়াতে এসেছে, আপনি কি তাকে দেখেছেন যে নিষেধ করে এক বান্দাকে যখন সে নামাজ পড়ে? আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে অথবা খোদা ভীতি শিক্ষা দেয়? আপনি কি দেখেছেন যদি সে মিথ্যারোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? সে কি জানে যে আল্লাহ দেখেন? কখনোই নয়। যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হ্যাচরাইয়া মিথ্যাচারী পাপীর কেশগুচ্ছ হ্যাচরাইব। সূরা আলাক আয়াত 9-16। সূরা হুমাজায় এসেছে, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আপনি কি জানেন পিষ্টকারী কি? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা অন্তর পর্যন্ত পৌঁছবে, এতে তাদেরকে বেঁধে দেয়া হবে লম্বালম্বি খুঁটিতে। সূরা হুমাজা আয়াত 4-9। আরেকটি সূরা এসেছে, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে, তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। এবার চলুন দেখে নেওয়া যাক কাফেরদের জন্য দোজখ কিভাবে অপেক্ষা করছে। সূরা কারিয়াতে এসেছে, আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া। আপনি জানেন তা কি? তা হলো প্রজ্বলিত অগ্নি।
সূরা কারিয়া আয়াত ৮ থেকে ১১। অর্থাৎ তারা বলে, আরেকটি সূরা এসেছে, তারা বলে আগুন আমাদিগকে কখনো স্পর্শ করবে না নির্দিষ্ট কয়েকদিন ব্যতীত। বলো, তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো অঙ্গীকার পেয়েছ যে আল্লাহ কখনো তার খেলাপ করবেন না? না তোমরা যা জানো না তা আল্লাহর সাথে জুড়ে দিচ্ছ। সূরা বাকারা আয়াত ৮০। আরেকটি আয়াতে এসেছে, তা এজন্য যে তারা বলে থাকে যে দোজখের আগুন আমাদের স্পর্শ করবে না, তবে সামান্য হাতে গোনা কয়েকদিনের জন্য স্পর্শ করতে পারে। নিজেদের উদ্ভাসিত ভিত্তিহীন কথার মাধ্যমে ধোঁকা খেয়েছে। সূরা ইমরান আয়াত ২৪। দোজখে হাঁকিয়ে নেওয়া হবে। বর্ণিত আছে, আল্লাহ তাআলার চিরশত্রু কাফিরদেরকে কিয়ামতের দিনে তাদের মুখমণ্ডল কালো বর্ণ এবং চক্ষুদ্বয়কে কুঞ্চিত রঙে রঞ্জিত করে দোজখের দিকে তাড়িয়ে নেয়ার নির্দেশ দিবেন। তারা যাতে কোনো প্রকার কথাবার্তা বলতে না পারে তার জন্য এদের দরজার নিকট পৌঁছানোর সাথে সাথে আযাবের ফেরেশতাগণ হাতে জিঞ্জির ও বেড়ি নিয়ে হাজির হবে। অতঃপর তারা দোজখীদের ডান হাত ঘাড়ের উপর নিয়ে বেঁধে ফেলবে এবং বাম হাত অন্তরের মধ্য দিয়ে ঢুকিয়ে বুকের উপর দিয়ে সজোরে প্রবেশ করিয়ে জিঞ্জির দ্বারা বেঁধে দিবে। দোজখীদের প্রত্যেকের জিঞ্জিরের সাথে একটি করে শয়তানকেও বেঁধে দেয়া হবে। তখন তাদেরকে নিম্নমুখী করে কোনো কোনো ফেরেশতা টেনে নিয়ে যাবে এবং কোনো ফেরেশতা হাতে লৌহ মুগুর ধারণ করে বেদমভাবে পিটাতে থাকবে। তারা যখনই জাহান্নামের ভিতর থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে বেদম প্রহার করা হবে। আল্লাহ তাআলা এ সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যখনই তারা দোজখ থেকে বের হতে চাইবে তখনই এর মধ্যে তাদেরকে ফিরিয়ে দেয়া হবে এবং বলা হবে, তোমরা যেই দোজখের অগ্নিকে মিথ্যা ধারণা করেছিলে আজ উহার স্বাদ গ্রহণ করো। আরেকটি আয়াতে এসেছে, ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাকে শৃঙ্খলিত করো ৭০ গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না, এক মিসকিনকে আহার্য দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিনে এখানে তার কোনো শরীর নেই এবং কোনো খাদ্য নেই, হত নিহস্রিত পুজ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। সূরা হাক্কা আয়াত ৩০ থেকে ৩৭। সূরা ফুরকানে এসেছে, যখন এক শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। সূরা ফুরকান আয়াত ১৩ থেকে ১৪। সূরা তুরে এসেছে, যেদিন তোমাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে এবং বলা হবে, এই সেই অগ্নি যাকে তোমরা মিথ্যা বলতে, এটা কি জাদু না তোমরা চোখে দেখছো না, এতে প্রবেশ করো, অতঃপর তোমরা সবর করো অথবা না করো, উভয়ই তোমাদের জন্য সমান, তোমরা যা করতে তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হবে। সূরা তুর আয়াত ১৩ থেকে ১৬তে এসেছে। সূরা মুমিনে এসেছে, যখন বেড়ি ও শিকল তাদের গলদেশে পরানো হবে তাদেরকে টেনে নেওয়া হবে ফুটন্ত পানিতে, অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে। সূরা মুমিন আয়াত ৭১ থেকে ৭২। সূরা আর রহমানে এসেছে, অপরাধীদেরকে পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে। সূরা আর রহমান আয়াত ৪১। কোরআন মাজিদের কয়েক স্থানে দোজখে প্রবেশকালীন অবস্থা বর্ণনা হয়েছে, যার একটি হচ্ছে, দোজখীর পিপাসাকাতর অবস্থায় দোজখের দ্বার প্রান্তে উপস্থিত হবে। দোজখে প্রবেশের পূর্বে দরজায় দণ্ডায়মান থাকা অবস্থায় ফেরেশতারা তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে। কোরআন মাজিদে নিম্ন বর্ণিত আয়াতে এ বিষয়টি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণকে নির্দেশ দেয়া হবে যে জালেমগণ অর্থাৎ কাফের মুশরিকগণকে ও তাদের সাথীগণকে এবং আল্লাহ তাআলাকে পরিত্যাগ করে তারা যাদের ইবাদত বন্দিগি করত তাদেরকে জমায়েত করো, অতঃপর তাদেরকে দোজখের পথ দেখাও। তারপর নির্দেশ হবে, ওদেরকে কিছু সময়ের জন্য থামাও, এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। তারপর জিজ্ঞেস করা হবে, তোমাদের কি হলো যে তোমরা এখন একে অপরকে সহায়তা করছো না?
কিন্তু একথার পরও তারা পরস্পরকে সাহায্য করতে পারবে না, বরং তারা সকলেই তখন মাথা অবনত করে দাঁড়িয়ে থাকবে। সূরা সাফফাত 2 রুকু। সূরা মরিয়মে আল্লাহ তাআলা বলেন, অপরাধীগণকে আমি পিপাসা কাতর অবস্থায় দোজখের দিকে হাঁকিয়ে নেব। সূরা মরিয়ম 6 রুকু। সূরা কামারে আল্লাহ তাআলা বলেন, সেদিন অপরাধীগণকে অধোমুখ অবস্থায় টেনে হেঁচড়ে দোজখে নেওয়া হবে। এ অবস্থায় তাদেরকে বলা হবে, দোজখের আগুনের দহন স্বাদ গ্রহণ করো। সূরা কামার 3 রুকু। অপরাধীগণকে তাদের মুখমণ্ডলের আকৃতি দেখে চেনা যাবে, কারণ তাদের মুখমণ্ডল হবে কালো এবং চোখ হবে নীল বর্ণের। অতঃপর তাদের মাথার চুল ও পা ধরে দোজখে নিক্ষেপ করা হবে। সূরা আর রহমান 2 রুকু। সুতরাং মুশরিক ও ভ্রান্ত লোক এবং ইবলিশ বাহিনী সকলকে অধোমুখী করে দোজখে নিক্ষেপ করা হবে। সূরা শুআরা 5 রুকু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এই আয়াতের বর্ণনায় বলেছেন, অপরাধীগণের হাত পা মোচড়িয়ে একত্রিত করা হবে, অতঃপর লাকড়ির ন্যায় মুড়িয়ে দোজখে ঢুকিয়ে দেয়া হবে। তাফসিরে ইবনে কাসির। এবার চলুন দেখে নেওয়া যাক অপরাধীদের পরিচয় কি। সূরা জুমারে এসেছে, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ পাঠ করে শোনাতো এবং সতর্ক করত এ দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। তখন বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থানের জন্য। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। সূরা জুমার আয়াত 71-72। দোজখ আবদ্ধ থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে দোজখের 70,000 লাগাম থাকবে এবং এর প্রতিটি লাগামে আকর্ষণকারী 70,000 ফেরেশতা থাকবে। তারা এটি পাকড়াও করে দোজখকে টেনে ধরে থাকবে। অর্থাৎ আরেকটি আয়াতে এসেছে, তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরের শৃঙ্খলাবদ্ধ দেখবে, তাদের জামা হবে দাহ্য আলকাত্রার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে। সূরা ইব্রাহিম আয়াত 49-50। আগুন যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। যখন একই শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। সূরা ফুরকান আয়াত 12-13। সূরা হাক্কাতে এসেছে, ফেরেশতাদেরকে বলা হবে, ধরো একে, গলায় বেড়ি পরিয়ে দাও, অতঃপর নিক্ষেপ করো জাহান্নামে, অতঃপর তাকে শৃঙ্খলিত করো 70 গজ দীর্ঘ এক শিকলে। নিশ্চয়ই সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না এবং মিসকিনকে খাবার দিতে উৎসাহিত করত না। অতএব আজকের দিনে এখানে তার কোনো বন্ধু নেই এবং কোনো খাদ্য নাই ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত, গুনাহগার ব্যতীত কেউ এটা খাবে না। সূরা হাক্কা আয়াত 30-37। দোজখবাসীদের অশ্রু বিসর্জন। মিশকাত শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবাগণ, তোমরা বেশি পরিমাণে ক্রন্দন করো, আর যদি কান্না না আসে তবে কান্নার মতো ভাব অবলম্বন করো, যেহেতু দোজখবাসীগণ দোজখ থেকে এত অধিক পরিমাণে ক্রন্দন করবে যে তাদের অশ্রুপাতের ধারা এমনইভাবে প্রবাহিত হবে যে তাতে নৌকা চালিয়ে দিলে উক্ত নৌকা প্রবল বেগে চলতে থাকবে। অর্থাৎ সেদিন কামনা করবে সে সমস্ত লোক যারা কাফের হয়েছিল এবং রাসূলের নাফরমানি করেছিল, যেন জমিনের সাথে মিশে যায়, কিন্তু গোপন করতে পারবে না আল্লাহর নিকট কোনো বিষয়। সূরা নিসা আয়াত 42। সূরা ফুরকানে এসেছে, অগ্নি যখন দূর থেকে তাদেরকে দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। যখন এক শিকলে কয়েকজনকে বাঁধা অবস্থায় জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। সূরা ফুরকান আয়াত 12-13।
সূরা ফজরে এসেছে, এবং সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? সে বলবে, হায়, এ জীবনের জন্য আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম। সূরা ফজর আয়াত 23 থেকে 24। সূরা ফুরকানের 13 থেকে 14 নম্বর আয়াতে এসেছে, যখন এক শিকলে বাঁধা অবস্থায় কয়েকজনকে জাহান্নামের কোনো সংকীর্ণ স্থানে নিক্ষেপ করা হবে, তখন সেখানে তারা মৃত্যুকে ডাকবে। বলা হবে, আজ তোমরা এক মৃত্যুকে ডেকো না, অনেক মৃত্যুকে ডাকো। সূরা ফুরকান আয়াত 13 থেকে 14। দোজখবাসীরা কি কথা বলবে বা কি আলাপ করবে? চলুন দোজখবাসীদের আলাপন দেখার চেষ্টা করি। সূরা জুমারে এসেছে, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নেওয়া হবে। তারা যখন সেখানে পৌঁছবে, তখন তার দরজাসমূহ খুলে দেয়া হবে, এবং জাহান্নামের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে রাসূল আসেনি, যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আবৃত্তি করত এবং সতর্ক করত এই দিনের সাক্ষাতের ব্যাপারে? তারা বলবে, হ্যাঁ, কিন্তু কাফেরদের প্রতি শাস্তির হুকুমই বাস্তবায়িত হয়েছে। তখন বলা হবে, তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো, সেখানে চিরকাল অবস্থানের জন্য। কতই না নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। সূরা জুমার আয়াত 71-72। সূরা মুমিনে এসেছে, যখন তারা জাহান্নামে পরস্পর বিতর্কে লিপ্ত হবে, অতঃপর দুর্বলরা অহংকারীদের বলবে, আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা এখন জাহান্নামের আগুনের কিছু অংশ আমাদের থেকে নিবৃত্ত করবে কি? অহংকারীরা বলবে, আমরা সবাই তো জাহান্নামে আছি, আল্লাহ তার বান্দাদের ফয়সালা করে দিয়েছেন। সূরা মুমিন আয়াত 47-48। সূরা মুমিনে এসেছে, যারা জাহান্নামে আছে তারা জাহান্নামের রক্ষীদেরকে বলবে, তোমরা তোমাদের পালনকর্তাকে বলো, তিনি যেন তোমাদের থেকে একদিনের আযাব লাঘব করে দেন। রক্ষীরা বলবে, তোমাদের কাছে কি সুস্পষ্ট প্রমাণাদি সহ তোমাদের রাসূল আসেনি? তারা বলবে, হ্যাঁ। রক্ষীরা বলবে, তবে তোমরাই দোয়া করো, বস্তুত কাফেরদের দোয়া নিষ্ফলই হয়। সূরা মুমিন আয়াত 49-50। আরেকটি সূরা এসেছে, যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কতই না নিকৃষ্ট স্থান। যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে, তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে, তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেননি। তোমরা মহাভ্রান্তিতে পড়ে রয়েছ। তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামীদের মধ্যে থাকতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, জাহান্নামীরা দূর হোক। সূরা মুলক আয়াত 6-11। দোজখবাসীদের স্বীকারোক্তি। সূরা মুলকে এসেছে, যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। সেটা কতই না নিকৃষ্ট স্থান। যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে, তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে। ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে। যখনই তাতে কোনো সম্প্রদায় নিক্ষিপ্ত হবে, তখন তাদেরকে তার সিপাহীরা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল। অতঃপর আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ তাআলা কোনো কিছু নাজিল করেননি। তোমরা মহাভ্রান্তিতে পড়ে রয়েছ। তারা আরও বলবে, যদি আমরা শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম, তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, জাহান্নামীরা দূর হোক। সূরা মুলক আয়াত 6-11। দোজখের প্রহরী কারা হবে? হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত মনসুর ইবনে আম্বার রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখের তদারককারী ফেরেশতা মালিক আলাইহিস সালাম
দোজখবাসীদের সংখ্যানুপাতে হাত ও পায়ের অধিকারী হবে। দোজখরক্ষী মালেক আলাইহিসসালাম দোজখদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করা মাত্র দোজখ একে অন্যকে গ্রাস করে ফেলবে। বিসমিল্লাহ এর ভেতর 19টি অক্ষর রয়েছে, তাই দোজখের রক্ষীদের সংখ্যাও 19 হবে। অতএব যে লোক একাগ্র চিত্রে বিসমিল্লাহ পাঠ করবে সে কিয়ামতের দিনে দোজখের রক্ষীদের অত্যাচার ও উৎপীড়ন থেকে রক্ষা পাবে। মুদাসসির, সূরা মুদাসসিরে এসেছে, আমি তাকে প্রবেশ করাবো অগ্নিতে। আপনি কি জানেন অগ্নি কি? এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না, মানুষকে দগ্ধ করবে। এর উপর নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। সূরা মুদাসসির আয়াত 26 থেকে 31। দোজখীরা আল্লাহর দিদার পাবেন। সূরা মুতাফফিফিনে এসেছে, তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, প্রাচীনকালের রূপকথা। কখনো না, বরং তারা যা কিছু করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। কখনো না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার আড়ালে থাকবে, অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুতাফফিফিন আয়াত 13 থেকে 16। দোজখ থেকে বের হওয়ার চেষ্টা সফল হবে না। সূরা সিজদায় এসেছে, পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান্নাম। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের যে আযাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো। সূরা সিজদা আয়াত 20। দোজখীরা চিরকাল সেখানে থাকবে। সূরা বাকারায় এসেছে, আর যে লোক তা অস্বীকার করবে এবং নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে তারাই হবে জাহান্নামী। তারা অনন্তকাল সেখানে থাকবে। সূরা বাকারার 81 নম্বর আয়াতে আসছে, হ্যাঁ, যে ব্যক্তি পাপ অর্জন করেছে এবং সে পাপ তাকে পরিবেষ্টিত করে নিয়েছে তারাই দোজখের অধিবাসী। তারা সেখানে চিরকাল থাকবে। সূরা নিসার 14 নম্বর আয়াতে এসেছে, যে কেউ আল্লাহ রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন এবং সেখানে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা নিসারই আরেকটা আয়াতে এসেছে, যে ব্যক্তি স্বেচ্ছাক্রমে মুসলমানকে হত্যা করে তার শাস্তি জাহান্নাম, তাতেই সে চিরকাল থাকবে। আল্লাহ তার প্রতি ক্ষুব্ধ হয়েছেন, তাকে অভিসম্পাত করেছেন এবং তার জন্য ভীষণ শাস্তি প্রস্তুত রেখেছেন। সূরা নিসা আয়াত 93। সূরা হুদের আয়াত 106 থেকে 107 এসেছে, অতএব যারা হতভাগ্য তারা দোজখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে। তারা সেখানে চিরকাল থাকবে, যতদিন আসমান ও জমিন বর্তমান থাকবে। তবে তোমার প্রতিপালক অন্য কিছু ইচ্ছা করলে ভিন্ন কথা, নিশ্চয়ই তোমার পরওয়ারদিগার যা ইচ্ছা করতে পারেন। সূরা হুদ আয়াত 106-7। সূরা আম্বিয়ায় এসেছে, নিশ্চয়ই আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করো সেগুলো দোজখের ইন্ধন, তোমরাই তাতে প্রবেশ করবে। এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না, প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে। তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না। সূরা আম্বিয়া আয়াত 98 থেকে 100। সূরা হজে এসেছে, এই দুই বাদী বিবাদী তারা তাদের পালনকর্তা সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়। অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে, তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেয়া হবে, ফলে তাদের পেটে যা আছে এবং চর্ম গলে বের হয়ে যাবে। তাদের জন্য আছে লোহার হাতুড়ি। তারা যখনই যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তাতে ফিরিয়ে দেয়া হবে, বলা হবে, জ্বলন্ত শাস্তির স্বাদ গ্রহণ করো। সূরা হজ আয়াত 19 থেকে 22। সূরা হামিমে এসেছে, এই আল্লাহর শত্রুদের শাস্তি জাহান্নাম, তাতে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস, আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফল স্বরূপ। সূরা হামিম আয়াত 28। নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আগুনে, জাহান্নামের আযাবে চিরকাল থাকবে। সূরা জুখরুফে বলা হচ্ছে,
নিশ্চয়ই অপরাধীরা জাহান্নামের আযাবে চিরকাল থাকবে, তাদের থেকে আযাব লাঘব করা হবে না এবং তারা তাতেই হতাশ হয়ে থাকবে। আমি তাদের প্রতি জুলুম করিনি, কিন্তু তারাই ছিল জালেম। তারা ডেকে বলবে, হে মালিক পালনকর্তা, আমাদের কিস্সাই শেষ করে দিন। সে বলবে, নিশ্চয়ই তোমরা চিরকাল থাকবে। সূরা যুখরুম আয়াত ৭৪ থেকে ৭৭। সূরা বাকারার ১৬১ থেকে ২৩ নম্বর আয়াতে এসেছে, নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লানত। এরা চিরকাল এ লানতের মাঝেই থাকবে, তাদের উপর থেকে আযাব কখনো লাঘব করা হবে না এবং এরা বিরামও পাবে না। সূরা নাবার ২১ থেকে ২৩ নম্বর আয়াতে এসেছে, নিশ্চয়ই জাহান্নাম প্রতীক্ষায় থাকবে সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে, তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। এবার চলুন দোজখের শাস্তির বর্ণনা দেখি। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজ কিয়ামতে কাফিরগণ তাদের নিজ নিজ জিহ্বা টেনে ১ মাইল লম্বা কিংবা ২ মাইল রাস্তার দূরত্ব পরিমাণ বের করে ফেলবে। উক্ত জিহ্বার উপর দিয়ে মানুষরা চলাচল করবে। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, দোজখে সবচেয়ে কম শাস্তি যাকে দেয়া হবে তাকে মাত্র ১ জোড়া আগুনের তৈরি জুতা পরানো হবে। এর প্রভাবেই তার মাথার ঘিলু টকবক করে ফুটতে থাকবে এবং মাথা ভেদ করে বের হয়ে যাবে। এমনকি পেটের ভিতরের সমস্ত নাড়ি ভুঁড়িগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামী অন্তরে ধারণ করবে যে তাকেই সর্বাধিক কঠিন আযাব প্রদান করা হচ্ছে। প্রকৃতপক্ষে সেই দোজখে সবচেয়ে কম শাস্তি প্রাপ্ত হবে। সূরা নিসার ৫৫ থেকে ৫৬ আয়াতে এসেছে, অতঃপর তাদেরকে কেউ তাকে মান্য করেছে, আবার কেউ তার কাছ থেকে দূরে সরে রয়েছে। বস্তুত তাদের জন্য দোজখের শিখায়িত আগুনই যথেষ্ট। এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদের চামড়াগুলো জ্বলে পুড়ে যাবে, তখন আবার আমি তা পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাবের স্বাদ গ্রহণ করতে থাকে। নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী, হেকমতের অধিকারী। সূরা নিসা ৫৫ থেকে ৫৬। দোজখের শাস্তির অনুমান। হযরত নুমান ইবনে বশির রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোজখে সে ব্যক্তির শাস্তি হবে সবচেয়ে অল্প ও হালকা, যাকে আগুনের ১ জোড়া জুতো আগুনের ফিতা সহ পরানো হবে, যার ফলে পাতিলে পানি টকবক করার মতোই তার মাথার মগজ টকবক করে বিগলিত হয়ে ঝরতে থাকবে। আর সে ব্যক্তি মনে করবে যে আমাকেই বুঝি সর্বাধিক শাস্তি প্রদান করা হয়েছে, অথচ তার শাস্তি হবে সবচেয়ে কম। মেশকাত শরীফে এসেছে। আরেক হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এমন এক দোজখীকে ধরে একবার দোজখে ঝুঁকানো হবে যে ব্যক্তি দুনিয়ায় সবচেয়ে অধিক আরাম ও ভোগবিলাসে নিমগ্ন ছিল। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো নেয়ামত বা শান্তির বস্তু দেখেছ? তোমার কি কখনো শান্তি লাভের সৌভাগ্য হয়েছে? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, তোমার নামে কসম করে বলছি, আমি কখনো শান্তি পাইনি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন এমন এক জান্নাতীকে ধরে জান্নাতের উপর ঝুঁকানো হবে যে দুনিয়ায় সমস্ত মানুষের চেয়ে বেশি বিপদগ্রস্ত ছিল। তাকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো কোনো বিপদ আপদের সম্মুখীন হয়েছ? তোমার কি কখনো কঠিনতর দুঃখ বেদনার মধ্যে দিন কেটেছে? তখন সে বলবে, হে আমার প্রতিপালক, তোমার নামে শপথ করে বলছি, আমি কখনো বিপদের সম্মুখীন হইনি এবং কোনো দুঃখ বেদনার মধ্যেও আমার জীবন কাটেনি। দোজখের আগুন, সাপ, বিচ্ছু, আগুনের তাপ, পানাহারের বস্তু, অন্ধকার ইত্যাদি সবকিছুই কঠোরতম শাস্তি। কিন্তু এখন পর্যন্ত যা কিছু উল্লেখ করা হয়েছে তা দোজখের শাস্তির খুবই ক্ষুদ্রতম অংশ। কোরআন হাদিস দ্বারা জানা যায় যে শাস্তির এসব প্রকরণ ছাড়া আরও অনেক প্রকরণ ও পদ্ধতি আছে যা ব্যবহার করে শাস্তি দেয়া হবে। এর বিবরণ আমরা পরের পর্বে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর পথে আসুন, যেন আমরা সকলে মিলে জাহান্নাম থেকে মুক্ত থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আল্লাহ, হে খোদা, হে আমার প্রতিপালক, তুমি আমাদেরকে এই ভয়ঙ্করতম জাহান্নামে নিক্ষেপ করো না। হে প্রভু, তুমি আমাদের এই জাহান্নামে নিক্ষেপ করো না প্রভু। আমরা এই কষ্ট সহ্য করতে পারবো না আল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দাকে তুমি এই কঠিন শাস্তি ভোগ করিও না। আমিন, আমিন, সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।